জয়পুরহাটে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের ছাগি বিতরণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে মারা গেছে বিতরণ করা 2 শতাধিক ছাগি। সুবিধাভোগীদের দাবি, অসুস্থ ও কম ওজনের ছাগি দেয়ায় এমন বিপর্যয়। এখন প্রশ্নবিদ্ধ কোটি টাকার সরকারি প্রকল্প। জয়পুরহাট সদরের শ্রীমতী রানী সরকার থেকে পাওয়া 2টি ছাগি নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনেছিলেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মারা যায় ছাগি দুটি। এখন শূন্য গোয়ালের মতোই তার রুটি রুজি। খুবই ছোট দুধের বাচ্চা, সে আনার পর 8 দিন 10 দিন 15 দিন কিংবা এরকম হতে হতে তামানের ছাগলগুলা মারা গেছে। তার মতোই শূন্য গোয়ালে স্বপ্ন ভেঙেছে জেলার শতাধিক পরিবারে। অভিযোগ, কাগজে কলমে সুস্থ ও নির্ধারিত ওজনের কথা থাকলেও দেয়া হয়েছে কম ওজনের অসুস্থ ও দুর্বল প্রাণী। বিতরণের 1 সপ্তাহের মধ্যেই মারা গেছে 2 শতাধিক। ছাগল তো ভালোই দেখ, দুটার জায়গায় একটাই দেখ, যাতে আমাদের উপকার হয়। এত যত্ন করলাম, তারপরে রাখতে পারলাম না, এটাই তো দুঃখজনক। ছাগল আনার পর থেকে এই পাতলা পায়খানা, হাগা, বমি এবং তারা সরকার থেকে কোনো লোকজন আসেনি, ডাক্তার আসেনি। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তাও সাফাই গাইলেন ঠিকাদারের পক্ষেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাজার থেকে সুস্থ ছাগল নেই, সুস্থ ছাগল নিয়ে আসে বাড়িতে আবার বাছাই করি। অসুস্থ হয়ে গেলে এগুলো আমরা দিই না, এগুলো আমরা বিনাভাবে রাখে পরে চিকিৎসা করে অন্য জায়গায় বিক্রি করে দিই। পরিবেশটা দেখতে হবে। ছাগল সাধারণত শুকনো জায়গায় পছন্দ করে। হঠাৎ করে একটা বাড়িতে গেলে সেখানে যদি পরিস্থিতি আনহাইজেনিক হয়, সে কারণে মারা যাইতে পারে। ঊর্ধ্বতন দপ্তরের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে দাবি স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের। আর বরাদ্দ ও মান যাচাইয়ের তথ্য চাইলে অনীহা দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছাগলগুলোর স্বাস্থ্যগত কোনো ঝুঁকি বা কোনো ঝামেলা যাতে না হয়, এই জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা এবং পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। যাচাই বাছাই প্রক্রিয়া আশা করি আমাদের কোনো ধরনের ত্রুটি হয়নি। এর বাইরেও যদি কোনো ধরনের কমপ্লেন আসে বা কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি আমাদের মাঝে উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং যাচাই বাছাই করব। জয়পুরহাট জেলায় এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে 1420টি ছাগি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।